টাকা দিয়ে বন্ধু তো কিনা জানা তোকে বলছে আমার এমনি এমনি বন্ধু হইছে বড় বড় শহরে আমি টাকা দিয়ে বন্ধু কিনি তুই জানিস না ওয়াও দিস প্লেস ইজ মাইন্ড ব্লোয়িং ফ্যান্টাস্টিক এন্ড বিউটিফুল সারাদিন কিছু খাস নাই বাবা ও মিনা তোমার কেকটা অনেক খারাপ হইছে মায়ে কালকে আমার তোমার কেকটা দিছিল এটা খায় আমার পাতলা পায়খানা হইছে All right, to my dear audience, welcome to a brand new season of Skidoo Presents What a Show! তোমরা কি এক্সাইটেড? তোমরা কি এক্সট্রা এক্সাইটেড? আসলে এক্সাইটেড? তাহলে ফার্স্টেই তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমাদের শোয়ের একটা এক্সট্রা স্পেশাল সাপোর্টার আছে যার নাম হচ্ছে স্কিটো। সো স্কিটোর জন্য সবাই একটা এক্সট্রা স্পেশাল তালি দিয়ে দাও। থ্যাংক ইউ। কিন্তু আসলে অনেক এক্সট্রা স্পেশাল বিকজ আমরা ওদের কাছে যদি একটা সিজনের জন্য পার্টনারশিপ চাই ওরা 4টা সিজনের জন্য দিয়ে দেয়। তুমি যদি কাছে একটা সিম চাও ওরা বেস্ট পসিবল নেটওয়ার্ক দিবে, সাথে তোমাকে আবার বলবে যে ইফ ইউ বাই আ ডেটা প্যাক ওটার সাথে তুমি মুভির একটা এক্সেস পাইতে পারো, তুমি কনসার্টের টিকিট পেতে পারো, অ্যান্ড তোমার লাইফের যেখানে যেখানে একটা ভালো ডিল দরকার সবচেয়ে বেস্ট ডিলগুলো পেতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ টু আওয়ার পার্টনার স্কিডো ফর বিং এক্সট্রা স্পেশাল। নাও স্পিকিং অফ এক্সট্রা, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এখন অনেক এক্সট্রা ব্যাপার স্যাপার চলতেছে, তাই না? চারিদিকে সব ভাইয়ে ভরে গেছে, ছোট ভাই, মাঝারি ভাই, বড় ভাই, অনেক ভাই। এই ভাইদের ভিড়ে আমাদের মাঝে আছে একজন বইন, আরেকজন ম্যান। এই ম্যান কন্টেন্টের নামে সিনেমা বানায়, এখানেও সে এক্সট্রা, তাই না? ওকে বলছে কন্টেন্ট বানাইতে, ও সিনেমা বানায় ফেলে। আর আমাদের যে বইন, আমাদের বইনের ভিডিও না দেখলে অনেকে এখন ঘুমই হয় না। তার ভিডিও দেখে আমরা হাসি, কাঁদি, কনফিউজড হয়ে যাই, প্যারাও খাই। লেডিজ এন্ড জেন্টলম্যান, এক্সট্রা স্পেশাল দুজন গেস্টকে নিয়ে আমাদের আজকের এপিসোড। আর ইউ গাইজ রেডি টু ওয়েলকাম দেম? Then please welcome none other than Bengali Boy and Hazy Man. মাই গড ও আগে বসে বললাম আমি ফার্স্টে যেটা জানতে চাই যে what was like the first interaction between Bengali Boy and Hazy Man? ও আমি ওকে আমাদের একটা শুটে দেখছিলাম আর কি, আমাদের একটা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে নাই না ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে না। ওরে যখন দেখছি তখন আমার মনে হচ্ছে এর এক বইন লাগতেছে, মানে এমন ফিল হয়েছে ওরে দেখার পর। Boy লাগতেছে। হ্যাঁ What about you? হি ইজ জাস্ট আ লিটল কিউট বেবি ও Little cute baby. অ্যান্ড বইন ভাবছে আমিও তো ব্রোই ভাববো, আর আমি এমনিও ছেলেদেরকে ব্রো ভাবার জন্যই নিজের নাম বইনই রাখছি। Yes, আমরা দেখছি So I এটা যে guess ছেলেদেরকে they ব্রো say- বানানোর যে ব্যাপারটা এবং যে একটা আর্ট, এটা Yeah. বেঙ্গলি বোন। বাট আমরা ফার্স্ট যেটা করতে চাই যে এই যে আমাদের লিটল কিউট বেবি, যেই কারণে আসলে দিস লিটল কিউট বেবি ইজ মেকিং আ লট অফ নয়েজ, যেটা নিয়ে তার জন্য অনেক কথাবার্তা হচ্ছে। ইফ ইউ ব্রিং ইট অন টু দ্য স্লাইডস, যে হি ইজ মেকিং মুভিজ ইন দ্য নেম অফ কন্টেন্ট, যেই মুভিগুলো আমাদের দেখতে ভালোই লাগে, তাই না? অ্যান্ড লেটস গিভ হিম আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্যাট। আই মিন brilliant stuff. Yes, মিশন আনপসিবল, এবং এটার মধ্যে we are seeing everyone, তাই না? এরকম একটা ব্যাপার। On the other hand, if we go to Bengali Boy, প্রত্যেকটা ভিডিও অলমোস্ট মিলিয়ন্স অফ ভিউজ, হান্ড্রেডস অফ ক্যারেক্টার্স, অ্যান্ড বেঙ্গলি বইন আসলে যত রকমের স্যাভেজ মেসেজেস, শিট পোস্টিং থেকে শুরু করে কন্টেন্ট দ্যাট উই লাভ অ্যান্ড উই লাফ অ্যাট। সো শি হ্যাজ বিন ডুইং দ্যাট। সো ধন্যবাদ। না, আমার কাছে মনে হয় যে এই এপিসোডটা খুব একটা বেশি টাইম ধরে এরকম মানে ভালো নোটে রাখা যাবে না বা পজিটিভ নোটে রাখা যাবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই দুজনের মধ্যে একটা হালকা ডিফারেন্ট এনার্জি আছে। এই এনার্জিটাকে ইউটিলাইজ করার জন্য at first what we're going to do is we're going to play this game segment called Normal Roasting with Hazy and Bengali Boy. Let's play Normal Roasting. ও
বাট এটাই আমরা ফার্স্ট শুরু করলাম ওকে মানে আমার কাছে মনে হয় যে ওরে আমার সাথে রোস্টিং করতে দিছেন। আমি আগে কি ভিডিও বানাইতাম ভাই, তুই ভুলে গেছিস কি ভিডিওস বানাইতাম আগে? কোনটা কি বানাইতি তুই তো ভাই আমি সবসময় বুঝছেন, shit আমি তো ওরে বানাইতি। রোস্ট করতে আমার ভয় লাগতেছে সত্যি বলতে। কারণ আমি আজকে যখন ঢুকতেছিলাম দেখতেছিলাম আমাকে 50টা মিস কল দিছে একজন, স্পিকেশন 50টা মিস কল দিছে এখানে আসার আগে। আমি তুই ফার্স্ট শুরু কর, আমি রোস্ট পরে করি। এটা কেউ শুরু করলো? না আমি শুরু ও করি না, 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 বলছি এটা- আর কি, roast আমি ছিল। বলতেছি। এটা রোস্টিং না, এর roast বাইরে করি ছিল। নাই, মানে আচ্ছা শুরু হু করলাম। শুড গো ফার্স্ট, বেঙ্গলি বয় হ্যাঁ। নাকি হেজি ম্যান? আই থিংক লেডিস না ফার্স্ট। না ও শুরু কর। লেডিস ফার্স্ট, হ্যাঁ ওকে। সো রুল ইজ ভেরি সিম্পল, দুজন একটা একটা রাউন্ড করে যাবে এন্ড দেন ইউ গাইজ উইল ডিসাইড লাস্টে বাই দি চিয়ার। আমি বুঝতে পারবো আসলে কার জন্য ভোটস বেশি আসতেছে। অ্যাজ দ্য উইনার বেঙ্গলি গো ফার্স্ট ইন 3, 2, 1। ওকে সো অ্যাজ উই নো দ্যাট যে হেজির ভিডিওসে মনে হয় মেয়ে ছাড়া ভিউজ আসে না, মেয়েদেরকে খুব ইনক্লুড করে সে। তো এই জন্যই আমি আজকে এখানে, জাস্ট বিকজ অফ হিজ ভিউজ। আই ডোন্ট শেষ। ইয়েস ওকে আমরা মানে আমি রিপনের নিয়ে যেগুলো বানাই ওগুলো তো ভিডিও, বুঝছোস? এসপিরিনে তুই যেগুলো বানাস ওইগুলো কি তোদের এলাকায় ভিডিও বলে? আমাদের এলাকায় ওইগুলো মিম বলে। মিম হ্যাঁ ওগুলো ভিডিও আই বলে না। গেস ইট ওয়ার্কস। না না দেখ, আমার একটা ফ্রেন্ড ওই দিন আমার বলতেছিল, হ্যাঁ বলে কি যে উপমার যে কন্টেন্ট আর তোর ফেসবুক স্টোরি দুইটাই সেম, অনেক লো এফোর্ট। পর আমি বললাম আরে না কি বলস, উপমার মানে কন্টেন্ট আর আমার ফেসবুক স্টোরি কেমনে সেম, মানে আমারগুলো অ্যাটলিস্ট ফানি হয়। At least I have beauty, and you have that. I have talent. Have that. No, okay, you are good in your era. Sometimes I feel like so much bored and lazy. Then I saw your videos, or I see the videos of Hazy. আর তারপর কি হয় তুই বল? কি হয়? I feel dizzy. ওকে Nice. চ্যাট জিপিটি প্রিমিয়াম Wordplay. ভার্সনটা কত টাকা দিয়ে কিনছিস তুই? চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন। না আমি খুব কিপটা মানুষ, আমি প্রিমিয়াম জিন্দেগিতেও কিনবো না। ফ্রিতে চ্যাট জিপিটি ফ্রিতে ইউজ করা যায়, ইয়া। ওকে আমার কাছে মনে হয় যে ওদের যে নর্মাল রোস্টিং পোর্শনটা ওটা আসলে অনেক নর্মাল হচ্ছে, রোস্টিং খুব একটা হইতেছে না। না ওর আরেকটা ছিল ভাই, ও ও, আরেকটা ছিল? হ্যাঁ, ও, আরেকটা আরেকটা। ছিল। বাট ওই হ্যাঁ, আরেকটা আর বলা লাগবে না। আচ্ছা আচ্ছা, ও, আমি বলো, আমারটা বলো, বলো, লাস্টে ওটা একটা মজার, ছিল, বলো। যেহেতু মনে করে আসছি বলা দরকার। ও আচ্ছা আচ্ছা ওকে। না তোর চোখগুলো খুব সুন্দর বুঝছস, তুই যেভাবে তাকাস ইটস লুকস সো ইনক্রেডিবল। আর তোর ভিশন আরো সুন্দর, মানে তুই নিজের তোর ভিডিওতে হিরো ভাবোস, ভিলেন ভাবোস, আই গেস তুই নিজের নায়িকাও ভাবোস। গুড ওয়ান। দেখ তুই মেয়ে হিসেবে নিজের বোন ভাবতে পারিস, আমি কি ভিলেন ভাবতে পারি না? আমি নিজের ভিলেন ভাবতে পারি, আমি নিজের হিরো ভাবতে পারি, আমি নিজের প্লাম্বার ভাবতে পারি, নিজের অ্যাস্ট্রোনট ভাবতে পারি, ডক্টর ভাবতে পারি, পিজা ডেলিভারি গাই ভাবতে পারি, মানে অনেক কিছু ভাবা যায়। And there goes the end of normal roasting. দুজনের জন্য তালি দাও সবাই। I mean ওরা লাইফে দুজন ফার্স্ট অনেক করলাম। প্র্যাকটিস করে আসছে যে আজকে আমরা নর্মাল রোস্টিং করব, তারপরে জিনিসটা যে এত নর্মাল হচ্ছে। বাট ওয়ান থিং দ্যাট লেটস সে ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং টু মি, ইফ আই ব্রিং ইন টু দ্য নেক্সট স্লাইড, যে বেঙ্গলি বইনের বায়োতে লেখা আছে ইটস ইউর বইন হিয়ার। সো আমি বেঙ্গলি বইয়ের কাছে জানতে চাই যে আমরা যখন কেউ ফার্স্টে ভিডিও বানানো শুরু করি বা একটা পেজ খুলি, পেজের নাম দেই, ওখানে অনেকে অনেক নাম দেয়। সো ইউ নেমড ইউর সেলফ বেঙ্গলি বইন, এবং অফকোর্স বায়োতে আছে ইটস ইউর বইন হিয়ার। সো নিজেকে আসলে বইন হিসেবে সবার সামনে তুলে ধরার বা ইটস ইউর বইন হিয়ার হওয়ার কারণ কি ছিল? আমার মনে হয় যে মানুষকে সিস্টার জন্য। আরে ওরা বলতে দে। ওকে আচ্ছা বল। তো খুবই বেসিক কারণ বেটা মানুষদের থেকে জাস্ট বিরক্ত ত্যক্ত হয়ে আমি নিজের নাম বইন দিয়ে দিছি। আচ্ছা, Just, মানে থাকে না যে এটা কখন মানে আমি শুরু আমার হয়েছিল? কোনো একটা ফ্রেন্ড বানাইতে চাইতেছি, হি ওয়ান্টস টু ফ্লার্ট উইথ মি, এটা বানাইতেছি হি ওয়ান্টস টু ফ্লার্ট উইথ মি, ভাই তুই আমার বইনি ডাক, আমার কোনো কিছু অন্যভাবে দেখিসই না, তুই বইনি ডাক। আর এছাড়া ফার্স্টেই বইন, ফার্স্টেই বইন, ইয়া। এটাই ছিল স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি এটা সেকেন্ড মানে- ছিল, ফার্স্ট ছিল হচ্ছে অনেকগুলো ভাই আছে আশেপাশে, সবাই ভাই, আচ্ছা তো দেয়ার ইজ নো বইন, আচ্ছা। আই শুড বি দ্য বইন। তো সো এই দুটো জিনিস চিন্তা করে তুমি বইন হিসেবে নিজে, বাট যখন তুমি ফার্স্ট এই পেজটা খুলছিলা বেঙ্গলি বইন নাম দিয়ে, ওই টাইমে লাইফ আসলে কেমন ছিল অ্যান্ড তখন তুমি কি করতেছিলা? তখন আমি পড়াশোনা নিয়ে ফার্স্ট্রেটেড ছিলাম। It's কোথায় just পড়াশোনা করতেছিলা? পড়াশোনা ছিলাম হচ্ছে তিতুমির কলেজে ছিলাম, আচ্ছা। বিবিএ এর জন্য
ফার্স্ট ইয়ারে ছিলাম অ্যান্ড দেন কোভিড চলে আসছে। কোভিড চলে আসার পরে এখন তো পড়াশোনা কিছু নাই, আর আমার বসে থাকতে খুব বোরিং লাগে। ইটস লাইক কিছু একটা করতে হবে, কিছু একটা প্রোডাক্টিভ করতে হবে, পকেটে টাকা আসতে হবে, মেইন কথা। তো ভিডিও তো সবাই করতেছে, সবাই দেখি ভিডিও ধূপধাপ ছাড়তেছে আর ছাড়তেছে, সবাই রিচ পাওয়া যেতেছে। সো ওয়াই আই ডোন্ট আই স্টার্ট দ্য স্টুপিডিটি, আমিও আমার ভিডিও ছেড়ে দিই অ্যান্ড ছাড়লাম, মানুষজন অ্যাপ্রিসিয়েট করলো অ্যান্ড দ্যাটস দ্য জার্নি, শুরু হয়ে গেছে ভিডিওস। ওয়ান্ডারফুল জার্নি একটা স্টার্ট, মানে উই আর হ্যাপি যে এরকম একটা জার্নি শুরু হয়েছিল। Thank এন্ড you. আমি সেম প্রশ্নটা আসলে হেজিকেও করবো যে নাম অনেক হইতে পারে, বাট হেজি ম্যান কেন শুরু হয়েছিল নাম? এন্ড আপনি আজকে ওয়াটার শোতে যদি আপনার আসল নামটাও সবাইকে জানান, যেটা বাবা মা আকিকা দিয়ে রাখে। ও আমি আসল নামে তো এখন আর কেউ ডাকে না, এখন সবাই হেজি ডাকে। হেজি ম্যান রাখছিলাম বিকজ আমি ছোটবেলা থেকে অনেক মার্ভেল দেখতাম, তো স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান এগুলো দেখতাম। সো আমার ছোটবেলাতে মনে হতো আচ্ছা আমি নিজে যদি কোনো সুপার হিরো হইতাম কি নাম হতে পারতো। সো অনেক ঘাটাঘাটি করে দেখলাম আচ্ছা এই ওয়ার্ডে তো অন্য কারো নাম নাই, সো ইউজার নেম খালি ছিল, দ্যাটস দ্য রিজন আর কি। আমার রিয়েল নাম হচ্ছে শিফাত। হ্যাঁ, এই রাউন্ড অফ অ্যাপ্লজ ফর শিফাত। আই মিন শিফাত! একটা জিনিস খেয়াল করছো যে বলার সময় আমার রিয়েল নাম হচ্ছে শিফাত। নেম রিভিলিং ভিডিও ভাই, এটা আমার নেম রিভিল করলাম, আমার নাম না 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 না, বাট ইন্টারেস্টিং স্টোরি রাইট দেয়ার। আমি আরো ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র আসলে আমার টিমের কাছ থেকে পাইছি, যেমন যদি আমরা নেক্সট স্লাইডটা যাই। ভাই এগুলো ডিলিট করা হয় না, শিট। আমার মনে হয় এটাই হচ্ছে ওই ঝাপসা টাইমটা। ইউ ক্রিঞ্জ। কেমন লাগছে তোমার কাছে এই ফটোশুটটা? না, ক্রিয়েটিভ, প্রথম থেকেই ক্রিয়েটিভ। প্রথম থেকে creative না? ইয়া করে এবং ফেলছে। এবং ঘাড় যেভাবে বাঁকাইছে, ভাইয়া কিন্তু আর পারতেছে না। মানে সুন্দর না ছবিটা ভাই? সেই 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 ওর কিন্তু কোনো নর্মাল এক্সপ্রেশন নাই। গডজিলা ক্রিঞ্জে মারা যাচ্ছে। বাট এই যে হেজি এরকম ডাল ধরে মাথা বাঁকা করলে কি হয়, মানে ছবিটা একটু ভাই কোন একটা aesthetic। মিউজিক ভিডিওতে দেখছিলাম মেবি, বুঝছেন, এরকম যে? একটা পোজ আর কি মিউজিক এরকম একটা পোজ। হ্যাঁ, বাট এটা কিন্তু খুবই মানে অনেক কম বয়সে হইলেও খুবই ওয়েল ডান একটা ফটোশুট, মানে বোঝা যাচ্ছে প্রিপারেশন নিয়ে একটা ভালো ক্যামেরা দিয়ে তারপর হ্যাঁ হেজি ভাই। ম্যান। ব্যাগে করে অনেকগুলো জামা কাপড় নিয়ে যেতাম আর কি পার্কে, পরে হ্যাঁ? একটা ফ্রেন্ডের ক্যামেরা নিয়ে আসতো, অনেকগুলো ড্রেস চেঞ্জ করে একদিনই ছবি তুলতাম। এটা But it's actually আমারও a nice স্টোরি photo. আছে অ্যাকচুয়ালিতে। এরকম ওই সময় না, এরকম ডিএসএলআর একজনের ভাই কাছে আমার থাকতো। একটা কাজিন ছিল, ও ডিএসএলআর দিয়ে ছবি তুলে এত ভাব মারছে, 200 টাকা দিয়ে একটা ডিএসএলআর দিয়ে ছবি তুলছিল একজনে, 200 টাকা দিয়ে অনেকগুলো ছবি তুলছে। আচ্ছা। ওর ভাবের কারণে আমরা কেউ ওর কাছে যাইতে পারতাম না, ও এখন দেশে বাইরে থাকে। এই কারণে পরে একটু ফটোশুট পরে নিজে হ্যাঁ, পরে আমি জিত করে আমিও তখন ডিএসএলআর হেজি ম্যানের আমরা সবাই জানি যে হেজি ম্যানের সময় কিন্তু বদলায় গেছে। এখন আর হেজি ম্যান ডাল ধরে এভাবে পোজ দেয় না। এখন হেজি ম্যানকে আমরা যদি দেখি সে হয়ে গেছে এরকম, হ্যাঁ। এখন তার পোজগুলো ডিফারেন্ট হয়, সেট ডিফারেন্ট হয়, ক্যামেরা আরো ডিফারেন্ট হয়, চশমাও ডিফারেন্ট হয়, ভাইবটা ডিফারেন্ট হয়। তবে এই ছবিটার সাথে ভাই ডিফারেন্সের একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। ইফ ইউ লুক এট দ্য ক্যাপশন, হেইজিম্যান লিখছিল যে লাইফে 10,000 টাকার মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা থেকে একটা বড় সেটে শুট করার যে জার্নি, সেটা আসলে অনেক থ্রিল। অ্যান্ড হিয়ার ইজ দ্য বিউটি অ্যাবাউট ট্রাইং, ইউ ফেল এগেন অ্যান্ড দেন এগেন ইউ ট্রাই। হেইজির কাছে যদি আমরা জানতে চাই যে আসলে এই যে আছে না যে 10,000 টাকার মোবাইলের ক্যামেরা থেকে শুরু করে একদম প্রফেশনাল ক্যামেরা, যেখানে ইউনো দ্য সেট ইজ সো হিউজ অ্যান্ড ইউ আর কোলাবোরেটিং উইথ দ্য বিগেস্ট আর্টিস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, বাট এই জার্নিটা আসলে কেমন ছিল অ্যান্ড হোয়াট আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস ইন দিস জার্নি? ও শর্ট করে বলতে গেলে আমার ফার্স্ট আপলোড দেওয়া ভিডিও ছিল, তখন আমি ইউটিউব ব্যাপারটা বুঝতাম না। তো আমার স্কুলে থাকতে আমার মামা হচ্ছে মোবাইল ক্যামেরায় একটা র্যান্ডম একটা স্কুলের অ্যানাউন্সমেন্ট, একটা যে কোনো আমার ডান্সে কি যেন একটা শ্যুট করছিল আর কি। সো ওটা 2011 সালে 18 মার্চ, ওটা আমার আব্বু আপলোড দিয়ে দিয়েছিল, ওটা আমার ফার্স্ট আপলোড দেওয়া ভিডিও। তো তখন আই ইউজ টু ওয়াচ রায়ানিগা, পিউডিপাই, ওদের ভিডিওস দেখতাম। মানে তখন ইউটিউব ব্যাপারটা বুঝতাম না, যে জানতাম ইন্টারনেটে ভিডিওস থাকে। সেকেন্ড আপলোড দেওয়া ভিডিও আমি আমার কাজিন মিলে বানাইছিলাম 2015-তে। আর মানে এরপর আর বানানো হয় না, এই 17-18 দিকে, তখন হয়তো 2-3 মাস পর পর একটা শর্ট ফিল্মস, স্কিট, কমেডি স্কিট এগুলো বানানো হতো। আমার মনে সিরিয়াসলি নিয়েছিলাম আমি 2020 সাল থেকে। সো তখন তো লকডাউন শুরু হয়ে গেল, লকডাউনের মধ্যে ঢাকা থেকে আমি আবার গ্রামে চলে যাই আর কি। সো গ্রামে যাওয়ার পরে তখন লকডাউনের মধ্যে বাসায় এমন একটা সিচুয়েশন ছিল যে আমার 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 আব্বুর অফিস যেখানে ছিল ওইখানে আমরা একটা বাসায় থাকতাম, আমার রুমটার ডেকোরেশন অত বেশি সুন্দর না। তো আর বাসায় ভিডিও করব, এটা জাইনা ফেলবে, খুব ট্রমাটিক লাগতো, ভয় লাগতো যে বাসায় যদি জেনে ফেলে। তো আমি তাদের আব্বু আম্মুর ঘুমানোর ওয়েট করতাম।
তো আব্বু ঘুমালে আমি বারান্দায় হচ্ছে আমাদের জানালার পর্দাটা লাগায় ওইখানে হচ্ছে একটা এনার্জি বাল্ব সামনে সেট করতাম। আমার একটা 10,000 টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, ওইটা রাখতাম। 700 টাকা একটা মাইক ছিল, ওটা দিয়ে বসতাম পিছনে জানালার পর্দা। পরে বসে বসে ওইখানে জাস্ট রাত্রেবেলা চুপি চুপি আস্তে আস্তে ভিডিও করতাম। করে আবার ওইটারে মোবাইলের অ্যাপ দিয়ে কাইন মাস্টার একটা অ্যাপ ছিল, ওইগুলো দিয়ে ভয়েস বাড়ায় ঠাড়া এডিট করে তখন আর আপলোড দিতাম। সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েশন শুরু হয়েছে কি যখন আমার এইচএসির পর, মানে আব্বু তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, তো আব্বু চাইতো যে আমার সবগুলোতে গোল্ডেন ছিল, মানে আমি অনেক ফার্স্ট বেঞ্চের নার্ড টাইপের ছেলে ছিলাম আর কি। তো তখন আব্বু চাইতো যে আমি বুয়েটে বা মেডিকেলে কোথাও একটা পড়ি বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আব্বুর মতো আর কি। বাট আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি এরকম কিছু করবো না, আমি কোনো ক্রিয়েটিভ সেক্টরে কিছুতে যাবো। আমার কবিতা লিখতে ভালো লাগতো, ছোটবেলা লেখালেখি করতে ভালো লাগতো। তো আব্বু বলছে যে তুমি যদি এইচএসিতে ভালো রেজাল্ট করো তারপর তুমি তোমার নিজের ইচ্ছা মতো তোমার প্যাশন ফলো করতে পারো। এইচএসিতে আমার রেজাল্ট অনেক ভালো। তো আমি তখন ঢাকায় যখন ফার্স্ট আসি, তখন ঢাকা আসার জন্য এখন আব্বু বলছে আচ্ছা তুমি যদি এটা অনেক একটা আহ, অনেক রিস্ক এখানে, তুমি যদি এই ক্যারিয়ারটা চুজ করো তাহলে তুমি নিজের ইচ্ছায় চুজ করবে, আমার এখান থেকে এমন কোনো সাপোর্ট পাবে না। তুমি যদি দেখো নিজে ভালো কিছু করতে পারলে তাহলে করো, আর না করতে পারলে তাহলে আবার এসে পড়াশোনা শুরু করো। তো এখন তো বাসা থেকে টাকা নিতে পারবো না। তো তখন আমি ঢাকায় এসে ফার্স্ট মিরপুর 10-এ 12,000 টাকা স্যালারির একটা জব নিয়েছিলাম ভিডিও এডিটিংয়ের আর কি। তো ওই জবটা করার পর ওই জবটার মধ্যে অনেক অদ্ভুত কাজ করাইতো আমার দিয়ে। মানে ওই জায়গার সবচেয়ে মজা একটা স্টোরি হচ্ছে, অফিসে আমরা 3 জন ছিলাম, মানে ছোট একটা আইপিটিভির ভিডিও, মানে এলাকার র্যান্ডম ভিডিও এডিট করা লাগতো, এগুলো করা লাগতো। তো অফিসে আমি, অফিসের পিয়ন আর অফিসের মালিক 3 জন ছিল। তো পিয়ন একদিন হচ্ছে কি বলে এই পিয়নের ওই দিন ছুটিতে চলে গেছিল। ছুটিতে গেছে পর মানে অফিসের মালিক আমার ডাক দিয়ে বলতেছে আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি ও তো 7 দিন আসবে না, তো সকালবেলা তো ও চা বানায় দেয় আমাদের 3 জনের, তুমি এক কাজ করো যে তুমি এই 7 দিন চা বানো। আমরা ওকে ফাইন, আমরা অফিসে 2 জনই আছি, 2 জন চা বানায় খাইলাম, কোনো প্যারা কি। বাট মজার ব্যাপারটা হইতেছে ওই পিয়ন 7 দিন পর ফেরত আসে নাই। তো আমি নেক্সট যে 1 মাস কাজ করছি, ওই 1 মাস আমার ওই অফিসে কোনো গেস্ট আসলে তাদের জন্য চা বানানো লাগছে। সো টেকনিক্যালি সামটাইমস ফিল লাইক নরেন্দ্র মোদী আর কি, যে আমার 1 মাস ভিডিও এডিটিংয়ের পাশাপাশি চা বানানোর কাজে করা লাগছে আর কি। আফটার দ্যাট তখন ওই 12,000 টাকা থেকে জব থেকে সুইচ করে 25,000 টাকা একটা জবে ঢুকছিলাম। ওটা সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ওই চাকরি করতাম, বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত আরেকটা জায়গায় করতাম ভিডিও এডিটিংয়ের জবই, ওটা 20,000 টাকা স্যালারি ছিল। তো দুইটা মিলে 45। সো দ্য ডে আমি ডিসাইড করলাম যে আমি জব ছেড়ে দিব, যেদিন আমি ফার্স্ট জব ছাড়ছিলাম তখন মেবি 2022-এর শেষের দিকে 23-এর শুরুর দিকে আর কি, তখন আমি জব একদম ছেড়ে দিই। তো যখন জব ছাড়ছি তখন থেকে আলহামদুলিল্লাহ ইনকাম সবচেয়ে বাড়া শুরু হয়েছে আর কি। তো তখন থেকে আব্বু আম্মুও দেখছে আচ্ছা ও তো একটা গুড অ্যামাউন্ট অফ টাকা কামাইতেছে, নিজের সব কিছু, ইভেন আমার ফোন থেকে শুরু করে আমার পিসি, আমার এখন বাসায় যা কিছু আছে, আমার এখন পুরো বাসার ডেকোরেশন করা, বাসার জিনিসপত্র কিনা সব কিছু আমার নিজের টাকা করা, ইভেন আমি ফ্যামিলিতেও কন্ট্রিবিউট করি। সো এই পুরো ব্যাপারটা আর কি যখন আব্বু দেখছে আচ্ছা স্মুথলি হচ্ছে থ্রু আউট কন্টেন্ট ক্রিয়েশন, তো তখন থেকে ফ্যামিলিও সাপোর্ট করে আর কি, মানে এই জার্নি ছিল আর কি। ইন্সপায়ারিং স্টাফ আউট দেয়ার। এবং আমরা জানি যে when it comes to social media দুজনে খুবই ইন্টারেস্টিং জিনিস সবসময় লেখে। ইফ ইউ গো টু দ্য নেক্সট স্লাইড, যে বেঙ্গলি বোন অলওয়েজ কিপস অন বিং ইন্টারেস্টিং উইথ হার এক্সপ্রেশন, যে আমার সবচেয়ে প্রিয় 5 জন মানুষের নাম গেস করেন। 5 জন মানুষের নাম গেস করতে হবে। হিজি, ক্যান ইউ গেস? এক্সপেকটেশন আর কি হতো? আর Can we আচ্ছা, মানে আচ্ছা, আমরা কি expectation শো মতনু- এক্সপেকটেশন কে প্রমোট করতে যাব? ক্যান ইউ জাস্ট বাট সুইচ? 5 জনের নাম বলতে আচ্ছা এসপি ক্রিয়েশন, অতনু, তারপর হচ্ছে ওর ছোট বোন অনুপমা, তারপর হচ্ছে আর বাকি দুইজন আচ্ছা ও হচ্ছে কেমনে জানবে আমার মানে 5 জন ওর ফেভারিট ওর মানুষ? গেস ওর গেস আচ্ছা তারপর কি? হ্যাঁ। বাকি দুজন হচ্ছে সিয়াম, আরেকটা আর হচ্ছে ওই যে মেহেরিন যার সাথে ভিডিও করতে এসপি ক্রিয়েশন। হ্যাঁ ওর 5 পাঁচজনের। জন নাম হ্যাঁ বলবো? প্লিজ, ওর 5 জন ফেভারিট মানুষ। তাদিয়া, সুমাইয়া, সিনথিয়া, তারপর তামান্না, তারপর মনে হয় আসার এটা- পথে এটা কোন কি একটা হচ্ছে মেয়েকে গিয়ে- দেখছে, ওইটা মানে ওর ফেভারিট লিস্টে চলে আসে। যে জেনেরিক যত নাম আছে তো বাংলাদেশের সবগুলো। ও হচ্ছে এমন ছেলে যে মনে করো যে মেকআপ রুমে কাউকে ভাল লাগছে, আমি তো ওর উপর ক্রাশ খেয়ে গেছি। হ্যাঁ এখন কি আমি You do that? ক্রাশ খাই না। যাক, তাও ভালো, মেকআপ রুমে শুধু আমিই ছিলাম, আর কেউ ছিল না। এনিওয়ে আর ছেলে মানুষের এটা সিম্পল বিষয়। না, হ্যাঁ হ্যাঁ, না আমরা বাট সিম্পল অ্যান্সারটা দেখে নিই যে কি ছিল আসলে বেঙ্গলি বইনের। যে আমি কি কিছু লিখছি? সিপি ক্রিয়েশন। সিপি ক্রিয়েশনের নাম লিখে ভরে ফেলাও। বাট আমরা তো আসলে বেঙ্গলি লিখছে। বইনের 5 জন ফেভারিট মানে মানুষ কে হতে পারে ওটার একটা আইডিয়া পাইছি। বাট অন দি আদার হ্যান্ড হেজি ম্যানের একটা খুবই ফেভারিট মানুষ আছে, যেটা আসলে আমরা উই ফাউন্ড আউট অন দ্য ইন্টারনেট, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি সলিড। হচ্ছে
আজকের পর থেকে অনেক মেয়ে পাবো এই সুপার পাওয়ার দিয়ে দিতেছে সালমান মুক্তাদির। এটা কিভাবে আসলে হয় ব্যাপারটা? সুপার পাওয়ারটা কি আর কিভাবে দেয়? ও এই ছবির মানে ব্যাক স্টোরিটা অনেক মজার আর কি। মানে আমরা একসাথে দাঁড়ায় ছবি তুলতেছিলাম, আমি বলতেছিলাম কোনো উইয়ার্ড একটা পোজ দিই আর কি। মানে যদি এমনি দাঁড়ায় ছবি তুলি তাহলে তাহলে normal হইলো। নর্মাল ছবি হয়ে যায়, উইয়ার্ড ছবি। পরে সালমান ভাই বলছে উনি হচ্ছে গড অফ থান্ডার, থর, মানে মার্ভেলের একটা হিরোর মতো সুপার পাওয়ার ট্রান্সফার করে দিতেছে এমন পোজ আর কি। And then এরকম একটা হ্যাঁ। সুপার পাওয়ার কি আসছে তোর মধ্যে? অ্যাকচুয়ালি না, কোনো মেয়েরা আমার তেমন পছন্দ করে না, ওই যে যেটা ও বললো আর কি। এটাও না না, আমার কাছে মনে হয় যে মানে ইয়েস এন্ড নো দুইটাই আছে। বাট আমরা আসলে সুপার পাওয়ার দুইজনের এখন টেস্ট করবো অন্যভাবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, উই গোনা প্লে গেস দ্য স্টার উইথ হেজি ম্যান এন্ড বেঙ্গলি বয়। রাউন্ড অফ Yeah. অ্যাপ্লজ। সো অডিয়েন্স রেডি? রুলস আর ভেরি সিম্পল। পিছনে 5 জনের ছবি আসবে এবং অডিয়েন্স ক্লু দিবে। যেই ক্লু দেয়া হোক না কেন, যে ক্লু শুনে আগে গেস করতে পারবে পেছনে কার ছবি আসে, হি অর শি উইল গেট 1 পয়েন্ট এভরি রাউন্ড। অ্যান্ড দ্যার ইজ এ গুগলি রাউন্ড, যে Okay. গুগলি রাউন্ডে 2 পয়েন্ট থাকে। ওকে, রেডি? অলরাইট, সবাই সামনে তাকাই। 3, 2, 1, ফার্স্ট পিকচার অন দ্য স্ক্রিন। কে ক্লু দিবা? হাত তুলো। ওকে, একদম পিছনে লাল গেঞ্জি পরা ভাইয়ের কাছে লাল আমরা গেঞ্জি। পেছনে যে আছে সে হলো একজন বাংলা সিনেমার একজন খুবই খলনায়ক বলা চলে বিশাল বর্তমানে। সদাগর, এখনের খলনায়ক এখন বর্তমানে খুব ভালো করছে। অ্যালেন স্বপন, সাকিব খান। অন্য কেউ কোনো ক্লু দিও না। সুমন আনোয়ার। কে? মানে খল দাঁড়াও, দাঁড়াও, নায়ক তো, খলনায়ক। নায়ক তো। হোয়াট ওয়াজ ইউর লাস্ট গেস? এখন মানে আপনার সাথেও কাজ করছে, হেজি ভাইয়ের সাথেও। সুমন আনোয়ার। রাউন্ড অফ অ্যাপ্লজ। ও আচ্ছা আচ্ছা। Love you, আমার কাছে শোন ভাই। মনে হয়- এত ক্লিয়ারলি কিভাবে না, না, হ্যাঁ, হিন্দি এত দেয়? সহজ। আপনার সাথেও কাজ করছে। কিন্তু তুমি তো তাও পারতেছো না। আমি আসলে এত ভাই, ক্লিয়ারলি বলো। আমি কিন্তু ভাই সুমন আনোয়ার বলছিলাম বাট একটু আগে। হেজি, Okay. মানে এটা যে এতক্ষণ লাগছে, সুমন আনোয়ার ভাই যখন এটা দেখবে ভাই ভাই তখন সরি তোমার সুমন ভাই, সাথে অনেক Love you. ভিলেন একটা মানে মোমেন্ট হবে। না ওর ক্লু বুঝতে তো আই টাইম মেক লাগতেছিল। শিওর হি ওয়াচেস দিস। না আমি এবং এত সুন্দর একটা কোলাবোরেশনের পর তোমার যে এতক্ষণ টাইম লাগছে না, দাঁড়াও না, না, না। আমি দেখতেছি ভাই, ব্যাপারটা। যে কি shit. জানি তোমাকে ছেলে বানাই দিবে এটা। পট খেয়ে গেলাম। এই তোমরা অন্য কেউ ক্লু দিও না কিন্তু, আমি কিন্তু দেখছি। স্পেশালি ভাই, আপনি কিন্তু আপনি বললেন না কিন্তু, হ্যাঁ ঠিক আছে? ওকে, 1-0 to Sorry, Hazy. না। Let's have the next picture on screen. কে ক্লু দিবা? হাত তুলো। ও শামস। আচ্ছা দেখি শামসকে দিই আমরা। আমি গানের নামই বলতাম। না এটাই তো বলতে দিব বলা না। যাবে না। আচ্ছা এই তোমার পাশের জনকে দাও। আচ্ছা আমি ওনার একটা অ্যাক্টিং দেখাচ্ছি। হ্যাঁ অ্যাক্টিং। হ্যাঁ, ও এটা দেখে অন্তত বুঝে যাওয়া দরকার যে আসলে হচ্ছে মানে উনি কে। বাংলাদেশি, বাংলাদেশি, ভালো ক্লু, ভালো ক্লু, ভালো ক্লু। বাংলাদেশি। হ্যাঁ বাংলাদেশি কি এবং করে? মোস্ট পপুলার। থ্যাংক ইউ। তারপর 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 চায়না মে তুমি অন্য কারো হও। রাউন্ড অফ অ্যাপ্লজ। 1-1। ভাই আপনি ভালো ক্লু দিচ্ছেন, ইমপ্রেসড আমি। নেক্সট ক্লু অন স্ক্রিন, নেক্সট পিকচার অ্যাকচুয়ালি, ভেরি গুড। না আপনাকে দিলে বেশি বেশি হয়ে যাবে এটা। এই ক্যাপ পরা ভাইয়ের কাছে যাই। উনি অ্যাকচুয়ালি পশু পাখি অনেক পছন্দ করেন। এ আসলে জি। আমি জানতাম না। ওকে তারপর তারপর পছন্দ করে অন্য ক্লু দাও, অন্য ক্লু দাও। উনি কি বাংলাদেশি বা কি? অনন্ত উনি জলিল। না না, ওনাকে অনেকে গাবতলির ডন বলে। দীপজল। দীপজল। হেইজি এক সেকেন্ড আগে He's like বলছে ও 2-1 to Hazy. Round of applause. আচ্ছা এক উনি পয়েন্ট আগে পশু আছে পাখি Hazy। পছন্দ করে। এটা আমি আসলে জানতাম না। বলতে পারতো ওনার অনেক But আসলে টাকা। উনি পশু পাখি পছন্দ করে। ফার্ম আছে। ও নাইস, দ্যাটস অ্যাকচুয়ালি রিয়েলি গুড। মানে আমরা এটা জানতাম না। এন্ড ইজ প্রবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ফেমাস পার্সোনালিটিস ইন বাংলা সিনেমা। সো এই সাইডটা আমরা কেউ জানতাম না। এন্ড উই লাভ ইউর সিনেমা। ওকে 2-1. নেক্সট পিকচার অন স্ক্রিন। ও দিস ইজ গুগলি। অলরাইট, সো গুগলি রাউন্ডে যেটা হবে সেটা হচ্ছে মুখে Please, কথা ভাই। বলা যাবে না। এবার হাত তুলো। মুখে কথা বলা যাবে না, যাই বলতে হবে মুখে কোনো কথা বলা ছাড়া বলতে হবে। ক্লুটা দিতে হবে মুখে কথা বলা ছাড়া। কালো পাঞ্জাবি। কালো উনি পাঞ্জাবি ভাই, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, কালো পাঞ্জাবি ভাইয়ের কাছে আমরা হ্যাঁ। মাইক্রোফোনটা, না মাইক্রোফোন তো লাগবে না অ্যাকচুয়ালি, দাঁড়ান ভাই। মুখে কথা বলা যাবে না।
বডি সোয়েল, বডি আছে, তারপর বডি আছে, বডি বডি আছে, আছে ওনার খালি। দুইটা হাত আছে, বাইসেপস আছে, ট্রাইসেপস আছে। ঋতিক রোশন। ও ড্যাম, ওয়াও। এইখানে কোনোটা 2 নাম্বারই হয়েছে। না না না, বডি বলছে তো আমার মাথায়, আমি ঋতিকের মিমিক্রি করতে পারি তো এই জন্য আমার এটা আসে মাথায়। 2 points to Hazy, round of applause. So Hazyর points 3, তোমার পয়েন্ট 1। নেক্সট রাউন্ডটা জিতে একটা সম্মানজনক হার তুমি এনশোর করতে পারো, বাট জেতাটা ইম্পর্টেন্ট। দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু, 3, 2, 1. ওকে, হাত তুলো সবাই, কে ক্লু দিবা? একদম পিছনে চশমা পরা একটা ভাই। ভাই আপনি তো হেভি ভাই, চশমা। এই ভাইকে একটা মাইক্রোফোন দাও, আমার খুব ভালো লাগছে। হি ভাই, ইজ আপনি- হি ইজ সাম স্টাইল। যে সানগ্লাসটা সোয়াগ দেখো ভাই, কি পুরা, একটু একটু নামটা বলেন আগে। আমার নাম তাশরিফ হোসেন। ভাই রেডি? জি। উনি একজন খামারি। নাইস, আই লাইক দ্য ক্লু, ভেরি গুড। অ্যাকচুয়ালি একজন খামারি। ওনার গরুর খামার আছে, মানে Nice. ফার্ম আছে। Aspiration. এটা আমি আগে, বলতে এটা পারি। আগে বলছে বেঙ্গলি বই, অ্যাকচুয়ালি লাইক দিস ইজ লাইক ও আগে বলছে? 0.00। I don't ভাই know. এটা ও I don't বললে know. আগে বললে আমি মাইন্ড করবো আচ্ছা, না, ও okay, বলতেই পারে এটা right. আগে। লেডিজ এন্ড বাংলা জেন্টলম্যান, দুইজনেই বাজছি। আমাদের খুব ভালো। আজকের- গরুর খামার আছে, তাই না? যেখান থেকে এত একটা micro গাভী এখানে details। ছুটে আসছে না? ও ওয়াও, না না আমি এগুলো জানি না, বাট আমাদের আজকে গেস্ট স্যারের উইনার ইজ দ্য হেজি ম্যান। রাউন্ড অফ অ্যাপ্লজ এন্ড থ্যাংক ইউ ভাইয়া, ইউ মে হ্যাভ ইউর সিট। এবং আমরা এখন যেটা ডিসাইড করবো সেটা হচ্ছে আমাদের আজকের এক্সট্রা স্পেশাল ক্লুটা কে দিছে, লাইক সবচেয়ে ভালো ক্লু কোনটা ছিল, কালো পাঞ্জাবি তো সে দেখায়। আচ্ছা, স্পেশাল ক্লু কে সবচেয়ে দিছে? ভালো ক্লু কোনটা ছিল? বডি না, বডিটাই মনে হয় Body? সবচেয়ে ভালোগুলো। না, আই থিংক লাস্টেরটাই ভালো ছিল নাকি? ওটা একদম গরুর হ্যাঁ, খামারিটাও creative ছিল। খামারিটা কোনটা কোনটা তাড়াতাড়ি ডিসাইড। লাস্ট Last এর খামারি, খামারি। ভাইয়ার নাম জানে কি? তাশরিফ ভাই। তাশরিফ ভাই, ইউ আর দি এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড উইনার ফ্রম স্কিটো। সবাই জোরে একটা তালি দাও, আপনি পাচ্ছেন স্কিটোর পক্ষ থেকে একটা গিফট। থ্যাংক ইউ। এবং এরকম অনেক এক্সট্রা খাতির পাওয়ার জন্য তোমরা চলে যাবো স্কিটো অ্যাপে। বাট নাও আজকে গেস্টদের সারে যে বেঙ্গলি বইন 1 পয়েন্ট, না 1 পয়েন্ট অ্যাকচুয়ালি, না 1 পয়েন্টে হেরে গেল। 3-2, হ্যাঁ 3-2 ইয়া। এনো অল্পের জন্য বেঁচে গেছে। শেষেরটা ওরই পারার কথা, ওটা আমার ঋতিক রোশন। আনতা হে। না বডি দেখে Okay. ঋতিক রোশন না, বডি তো বডির সাথে তো ঋতিক আর রোশন কার কার সবচেয়ে body জানে ভালো তো। লাগে? আর নোরা ফাতেহি। Yes, this is a good, let's say, indication for me to go to another topic. সেটা হচ্ছে হেজি। হেজির আমরা ফার্স্টে অল্প একটু টাচ করছিলাম যে টপিকটা, সেটা হচ্ছে if we bring on to the next slide, যে হেজি is now making content in a way যেখানে আসলে 30 জন 40 জন পার্সোনালিটিকে একটা কন্টেন্টের মধ্যে দেখা যায়। এবং আমার কাছে মনে হয় যে প্রথম যখন এই ফরম্যাটটা আমরা দেখলাম যে কন্টেন্ট সবাই বানায় বা অনেকেই বানায়, কিন্তু এত এফোর্ট দিয়ে একটা কন্টেন্ট যেখানে আসলে মানে there are multiple sets, multiple people, multiple content creators, multiple mainstream actors. I think এত এফোর্ট নিয়ে আসলেই হেজির মতো কেউ প্রবাবলি করে নাই বাংলাদেশে। সো আই থিঙ্ক হি ডিজার্ভস আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। সো অ্যান্ড অলরেডি আমরা দেখছি যে মাল্টিপল কন্টেন্ট আসছে আসলে এইভাবে করে। সো হেজির কাছে আমরা ফার্স্টে জানতে চাবো যে এটার পিছনে চিন্তা ভাবনাটা আসলে কি ছিল? ও আচ্ছা, মানে আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে এমন কন্টেন্ট থাকবে যেগুলো দিয়ে আমরা হয়তো বাংলাদেশে মানে অ্যাজ এ বাংলাদেশি আমরা এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে ফাইট করতে পারবো। আর কেমন কন্টেন্ট থাকা উচিত আমার যেটা ফিল হতো। মানে আমরা আগে অনেকে অনেক ভালো কন্টেন্ট বানাইছে, সালমান ভাই অনেক ভালো ভিডিওস বানাইতো, তারপর মানে হিউমারের দিক দিয়ে বলে অন্তিক ভাই, খালিদ নূর এরা অনেক ভালো কিছু বানায়। সো আমারও মনে হচ্ছে যে এমন কিছু একটা করা উচিত যেগুলো বাংলাদেশে মুভিতে নাই, মানে মুভিতে হইলে খুব কম ভাবে হয় আর কি। মানে বাংলাদেশের মুভিতে আমাদের মোস্ট অফ দ্য টাইম মানে এই জিনিসটা কমপ্লেইন থাকে যে হিউমারগুলা মানে আরো বেটার হিউমার হইতে পারতো আর কি, বা ভিজুয়াল অ্যাকশন চেজিং সিন এই ব্যাপারগুলো একটু বেটার হইতে পারতো। সো এই জিনিসটা আমার মনে হতো কি, আচ্ছা আমি তো এখন মুভি বানাইতে পারবো না, সো আমি বেস্ট কি করতে পারি, মুভির মতো কিছু কন্টেন্টে বানাই আর কি, বা কন্টেন্টের মধ্যে আমি একটা সিনেমাটিক ইউনিভার্সে নিই। মানে আমার এখন এই সিরিজ যেটা চলতেছে এটার মধ্যে আমার বেশ কয়েকটা ক্যারেক্টার আছে। একটা হচ্ছে ফার্স্ট যাকে দিয়ে শুরু, স্নাইপার হেজি, যে যার বস হচ্ছে আপনি ওই সিরিজের মধ্যে।
সো স্নাইপার হিজি, তারপর টর্নেডো ফারুক, যেটা সবার অনেক পছন্দ অনেকের। তারপর আরেকটা ক্যারেক্টার হচ্ছে দের ব্যাটারি, নতুন রিসেন্টলি একটা ক্যারেক্টার অ্যাড হয়েছে কামরুল অ্যান্ড লিও, আরেকটা ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারগুলোকে দিয়ে আমার বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমাটিক ইউনিভার্স বানানোর ইচ্ছে আর কি, যে এইরা প্রত্যেকেই আসতেছে এক একটা কন্টেন্টের মধ্যে। মানে ফিউচার আমার এমন একটা প্ল্যান আছে, স্পয়লার দিয়ে দিই, যে একটা কন্টেন্ট এমন হবে যেটা মানে স্নাইপার হিজি আর টর্নেডো ফারুকের মাঝখানে ক্ল্যাশ লাগছে। সো টর্নেডো ফারুক ওর সব গ্যাং সবাই নিয়ে আসছে, স্নাইপার হিজি ওর যত স্নাইপার ফ্রেন্ড আছে সবাই নিয়ে আসছে, পরে ওদের মাঝখানে একদম ফাইট আর কি। মানে আমি এমন একটা ভাই ফাইট রে ভাই, that would be cool, যেটা man. স্নাইপার Nice. হিজি আর টর্নেডো ফারুক একসাথে ফাইট করে। ট্রাই করব মানে পুরো প্ল্যানটার মধ্যে একটা জিনিস খুবই সার্টেন, যে এটা অনেক অ্যাম্বিশিয়াস একটা ব্যাপার, খুবই অ্যাম্বিশিয়াস একটা প্ল্যান। বাট আমার কাছে মনে হয় যে অনেক বড়সড় অ্যাম্বিশন ছাড়া বড়সড় কিছু অ্যাচিভ করা পসিবল হয় না। তো ইজি রেসপেক্ট ফর দ্যাট। অ্যান্ড অনেস্টলি মানে আমি ইভেন ফার্স্ট ইয়ার দেখার পর আমি নিজে ওকে বলছিলাম যে এই আমাকে একটা জিনিস, মানে আই ফিল লাইক মানে দ্যাটস সামথিং দ্যাট হ্যাপেন্স যখন সবাই রেকগনাইজ করে যে এই মানুষটা খুবই স্পেশাল কিছু একটা করতেছে, এই মানুষটা অনেক এফোর্ট দিচ্ছে, এবং যেই লেভেলে সবাই অপারেট করতেছে তার থেকে অনেক বড় একটা লেভেলে কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা অলসো করতেছে। ভাই আমি থ্যাংক ইউ দিতে চাই এই কন্টেন্টটা 40 জন মানুষ যারা ছিল, এই প্রত্যেকে মানে অনেক কষ্ট করছে, আর এরা মানে আমার বলার পর আমার জন্য আসছে আর কি। এর পাশাপাশি আমার মানে ভাই আপনিও ওই দিন, মানে আমি একটা ব্যাক স্টোরি বলি, মানে ভাইয়ের পার্টটা যখন শুট হচ্ছিল আমাদের আনপসিবল 2-তে, আমাদের শুট শেষ করতে করতে রাত্র অলমোস্ট 3টা বেজে গেছে। সো ভাই কিন্তু মানে রাতে তাড়াতাড়ি ঘুমায়, সকালে তাড়াতাড়ি উঠে। বাট ওই দিন ভাই রাত 3টা বাজে বাংলা মোটরের আমরা একটা জায়গায় শুট করছিলাম, ভাই রাত 3টা বাজে আমাদের জন্য আসছে, এসে আমরা ভোর 7টা পর্যন্ত শ্যুট করছি। মানে এর আগে তো আমি টানা 24 ঘন্টা শ্যুটে ছিলাম, বাট ভাইয়ের পার্টটা আমরা রাত্র 3টা থেকে সকাল 7টা পর্যন্ত শ্যুট করছি আর কি। সো মানে আমার এই কন্টেন্টে যারা যারা আমার সাথে কোলাবোরেশন করছে, এই মানুষগুলো এত এফোর্ট আর এত মানে তারা ভালো না হলে আই থিঙ্ক আমরা এটা বানাইতে পারতাম না। অ্যান্ড অলসো মানে আমার টিমে যারা আছে এদের কাছেও আমি অনেক বেশি গ্রেটফুল সবার কাছে, অ্যান্ড যারা মানে ম্যানেজ করতেছে লেজিট বান্দা, অ্যান্ড আমার মানে ফ্রেন্ড যারা আছে জিহান, আশরাফ, রাব্বি ভাই, তুর্য, রাসেল, সবার কাছে আমি অনেক গ্রেটফুল। এরা না থাকলে হয়তো এইগুলো কখনো করা হতো না। And I'll tell you an interesting story about it, যে এই কন্টেন্টটা বের হওয়ার কয়েকদিন পরে আমি গুলশানে আমার কোনো একটা আত্মীয়র বাসায় গেছি। সো তারপর হচ্ছে লিফট দিয়ে বের হয়েছি, একটা র্যান্ডম মানুষের সাথে দেখা হয়েছে। তো হঠাৎ করে আমাকে বলছে, এই ব্রো কি অবস্থা, কেমন আছে? আমি বলছি, হেই ভালো আছি। মানে আমি ঠিক ওনাকে চিনতে পারি। তারপর উনি আমাকে বলছে যে এই আমি তো একদিন আগেই তোমার একটা ভিডিও দেখলাম। আমি বলছি এখন কিছুটা বলবে ওয়াটার শো কোনো একটা এপিসোড। আচ্ছা হ্যাঁ ভাই, কোনটা, কোন এপিসোডটা? বলে ওই মিশন আনপসিবলটা দেখছি, ওই যে আছে না যে স্নাইপার হেজি। লাইক whoa, মানে সো দ্যাটস আই মিন, and he was like super impressed, yeah অনেক ফানি ছিল। I'm like মানে হ্যাপি, অলসো জেলাস, বাট মানে but that's the level that you're chasing, and I think that you deserve a lot of respect for that. Similarly আমরা যখন বেঙ্গলি বোনের কাছে যাই, সো ওই দিন কিন্তু আমিও ছিলাম। ও ওটাতে, আর একটা হ্যাঁ। জিনিস ভুলে গেছি, আমি এটা কেন বলতে পারি, ভালো। উপমা ছিল ওই কন্টেন্টে। উপমা অনেক সারা রাত ও বসেছিল, অনেক কষ্ট করছে আর কি। ওর একটা মজার লাইন ছিল যে লাস্টে জাস্ট একটা ডায়লগসের জন্য আমার বলছে থাম যাইস না, থাম যাইস না, and যাইস না করতে করতে আমিও থেকে গেছি কি আচ্ছা ঠিক আছে বসে বসে পার্টিই করি। আমরা গেছি ছাদে গিয়ে আমরা ওই মানে সবাই মিলে খালি গল্প গুজব করতেছি, অ্যান্ড হি ইজ ওয়ার্কিং দ্যাট ওয়াজ রিয়েলি ওর অনেক মজার একটা ডায়লগ ছিল কিন্তু, যে পার্টিতে এত সুন্দর সুন্দর ছেলে বাট সবাই মানে বইন ডাকে। বইন ডাকতেছে, হ্যাঁ। পরে ডানা ভাই এসে বলতেছিল তোমার তো বইন, আমারে ভাই ডাকে। ভাই ডাকে, হ্যাঁ। So actually most of the dialogues are pretty amazing, and I think that's Yeah. the beauty of the মানে new universe that Hazy is creating. But on the other hand, আমি যখন বেঙ্গলি বোনের কাছে যাই, সো আমার এখন মনে আছে যে আমি হেইজিকে চিনার অনেক আগে বেঙ্গলি বোনকে চিনছি in terms of content. আমার কাছে মনে হয় Yeah. বেঙ্গলি বোন has been in this game for a long time, and what do I mean by that? আসলে কন্টেন্ট ক্রিয়েশন অনেকেই শুরু করে আসলে অনেকেই টিকতে পারে না, কারণ a lot of the times content creators ride একটা ট্রেন্ড, এবং ট্রেন্ডটা শেষ হয়ে যায়, সেও শেষ হয়ে যায়। বাট বেঙ্গলি বোন অনেক দিন ধরে আসলে আমাদেরকে এন্টারটেইন করে যাচ্ছে থ্রু হার ভিডিওস। ডু ইউ গাইজ এগ্রি? কি মনে হয় তোমাদের, তাই না? তাই না? And I thank think you. that definitely deserves an appreciation. So আমি বেঙ্গলি বোনের কাছে যেটা জানতে চাই যে all these amazing characters, ম্যাথ টিচার থেকে শুরু করে, মা থেকে শুরু করে, ফ্রেন্ড থেকে শুরু করে, বখাটে ছেলে থেকে শুরু করে, বাপ, এভরিথিং তুমি আসলে তোমার ভিডিওতে নিজের মতো করে ক্রিয়েট করে ফেলো, এবং নিজের মতো করে একটা ক্যারেক্টারকে কোনো রকমের মানে বাসায় এরকম কোনো মেকআপ প্রপস কি ছাড়া ইউ ক্রিয়েট অল দিস ক্যারেক্টার্স। হাউ ডিড ইউ ডেভেলপ দিস স্কিল? আমাদের দেশের হচ্ছে একটা বিগ প্রবলেম হচ্ছে কি মেয়েরা অনেক কিছু করতে চাইলেও ব্যারিয়ার্স আছে। যেরকম বিগ প্রজেক্ট অ্যাকচুয়ালি আমারও কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে করি কিছু, বা এখানে অনেক প্রবলেমস আমার মানে থাকে।
সো আই গেস ওখান থেকে মানে পাস করে যে দ্য গার্লস আর ডুইং হোয়াট এভার দে ডুইং বাসায় বসে বাজায় এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। সো আমি তো অ্যাকচুয়ালি টিনেজ থেকেই হচ্ছে লাইক ক্রেজি জিনিসপত্র বেশি পছন্দ করতাম রেদার দেন মেকআপ আর ঘরে বসে থাকে না যে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আমাকে একটা স্বামী আমাকে বিয়ে দেওয়া হবে, ওই হাজব্যান্ডের অনেক টাকা হবে, ওই টাকাতে চলবো। সো আই ওয়াজ লাইক ভাই টাকা হইলে আমার টাকা হবে, আমার অনেক টাকা লাগবে সেটা আমার হবে। তো ওই বেসিসেই জাস্ট দ্যাট মোটিভেশন কিক মি আউট অ্যান্ড আই স্টার্টেড দ্য জার্নি। অ্যান্ড এইসব এগুলো বলতে গেলে অনেক ইন্সপায়ার্ড ভিডিও, এটা ঠিক কথা। মাঝে মধ্যে ভুবন বাম ওয়াজ মাই দ্য মোস্ট ইন্সপায়ার্ড ক্যারেক্টার। ওনার থেকে অনেক কিছু শিখছি আমি, ওনাকে আমি ছোটোবেলা থেকেই দেখতাম ওনার ভিডিওস। অ্যান্ড এই তো ইন্ডিয়ানসদের অনেক ফলো করতাম, তো ওখান থেকে জাস্ট লেটস ট্রাই দিস, এই ক্যারেক্টার কি আসলে আমি পারবো কি না করছি। মানুষের ক্রিটিক্স অনেক পাইছি, কজ একটা মেয়ে হিসেবে কি করতেছো, কমেডি পারো না, কথা বলতে পারো না, তারপরে থাকে না আরও কত কিছু, মানে মেয়ে মানুষ করবে কেন, এটা হচ্ছে সমস্যা। মেয়ে মানুষ তুমি চুপ করে বসে থাকবা, তুমি একটা শান্ত একটা ক্যারেক্টারে থাকবা, তুমি এরকম কেন লাফাবা। সো ওইখান থেকে বের হয়ে আমি দিছি মানুষকে যতটুকু পারছি, নিজে করতে ভালোবাসতাম এর জন্য করছি, মানুষকে এন্টারটেইন করতে ভালোবাসতাম। আমি হচ্ছে আপসেট থাকতে খুব অপছন্দ করি আর ডিসলাইক করি। লাইক অনেক মানুষকে দেখি হুদাই আপসেট, লাইক দে আর নট হ্যাভিং এনিথিং, আপসেট, এটা করলাম না আপসেট, ওটা করলাম না। আই লাইক আপসেটের কারণ একটা বড়সড় আপসেট, মানে দুর্ঘটনা ঘটলে আপসেট থাকা ইজ ওকে, বাট ছোট ছোট বিষয় নিয়ে এরকম ছোট ছোট বিষয় নিয়ে আমরা খুশিও থাকতে পারি। সো এটাই, আমি আপসেটের বদলে আমি খুশি থাকাটাকে প্রেফার করছি। অ্যান্ড দ্যাটস জাস্ট ইয়া আই থিঙ্ক। হোয়াট ইজ সামথিং অ্যাবাউট হেজি ম্যান যেটা আমরা কেউ জানি না? তুই 3টা স্টেটমেন্ট বলবি, 3টার মধ্যে যে কোনো একটা মিথ্যা থাকবে, বাকি 2টা সত্য থাকবে। 3টা কথা বলবো আমার সম্পর্কে, যেটা একটা মিথ্যা বাকি 2টা বাট সত্যি। আমরা জানি না 3টার একটাও। আচ্ছা, আমার ব্যাপারে কেউ জানে না, সেটা হচ্ছে আমি কবিতা লিখি মাঝে মধ্যে, এটা কেউ জান না। কবিতা লিখি, ওকে। হ্যাঁ। আরেকটা হচ্ছে আমি একদমই অলস না। অলস না। আর আরেকটা হচ্ছে আমি টাইম নিয়ে অনেক সিনসিয়ার। 2টা মিথ্যা বলছে এখানে। 2টা মিথ্যা? কবিতা লিখি মাঝে মধ্যে, টাইম নিয়ে অলস না, হ্যাঁ। আর আমি অনেক না আমি অলস না, আরেকটা হচ্ছে আমি টাইম নিয়ে অনেক সিনসিয়ার। টাইম অনেক সিনসিয়ার। হ্যাঁ, 2টা মিথ্যা বলছে এখানে। অলস না তো বলছি। সত্যি কথা না আমি না, অলস। দুইটাই মিথ্যা কথা হচ্ছে, ও অলস এবং ও সিনসিয়ার না। ও কবিতা লেখে, এটা সত্যি। ও এই তালি দাও একটা আমাদের কবি হেজি ম্যান। বাট আমাদেরকে কবিতা আপনার লেখা 2 লাইন কবিতা শোনান। ও না ভাই, এগুলো তো না মুখস্থ বলেন নাই ভাই। কবিতা, কি 2 লাইন। বলেন বলেন বলেন। না ভাই, এই যে কবিতা কে বলেন, আর বলেন, কি বলেন। দিয়ে? আরে বলেন বলেন এটা কি? এইটা কি? বলেন। না ভাই, আমার তো মুখস্থ নাই, আমি দেখে আচ্ছা বলতে আচ্ছা, হবে। সমস্যা নেই। বাট হোয়াট সামথিং অ্যাবাউট বেঙ্গলি বোন যেটা আমরা কেউ জানি না? আমি কি ওভাবেই বলবো? না, প্লেন ফরম্যাটে বলতে পারো। আচ্ছা ওকে। আমি ড্রয়িং করি, আর হচ্ছে আমি গিটার বাজাই, অ্যান্ড আমিও এ মাইনর জি মাইনর অনেক আমি মাঝে মধ্যে মিথ্যা কথা বলি, অনেক সবসময়। অনেক সময় অনেক মিথ্যা কথা মিথ্যা কথা বলি। বল? হ্যাঁ। আচ্ছা, কি ধরনের? কি ধরনের মিথ্যা? লাইক যেখানে মিথ্যা কথা বলা দরকার না ওখানে একটা মিথ্যা কথা বলে দেই মাঝে মধ্যে। এমনি এমনি এটা হ্যাঁ। ইচ্ছা হলো। হ্যাঁ, কারণ আচ্ছা। ওই মানুষটা মন খারাপ হবে বা কষ্ট পাইতে ও পারে, তো এজন্য মিথ্যা কথা বলে দেই। আসলে ওকে জাস্ট ভালো ফিল করার ভালো জন্য ফিল করানোর জন্য মিথ্যা কথা বলি। এরকম একটা মিথ্যা কথা বলা যায় না। এটা আই থিংক মানে এটা সবাই অন্য করে। একটা ডিরেকশন। হ্যাঁ, এটা মোটামুটি অনেকেই করে, এন্ড আই থিংক ইটস ফর এ গুড রিজন। বাট একটা ব্যাপার যেটা আমরা হয়তোবা ওদের ভিডিওতে অনেক আগে একটু দেখতাম, বাট রিসেন্ট টাইমসে যারা ভিডিও দেখা শুরু করছে তারা জানতেও পারো না জানতে পারো, এই দুজনে কিন্তু খুব ভালো মিমিক্রি করতে পারে। সো মিমিক্রি মানে হচ্ছে তারা যে কাউকে ঠাস করে কপি করে ফেলতে পারে, এন্ড মানে দ্যাটস সামথিং আই থিংক দ্যাটস রিয়েলি গুড কোয়ালিটি। সো আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমরা ওদের দুজনের এই মিমিক্রিটাকে জাস্ট এই একটু কপি করে দেখাও না বলে একটা গেমের মধ্যে ইউজ করবো। সো উই আর গোয়িং টু প্লে দ্য নেক্সট গেম সেগমেন্ট, যেখানে উই গোনা ইউজ দিস স্পেশাল এবিলিটি যেটা এই দুজনের মধ্যে আছে। সো ক্যান উই ব্রিং অন দ্য নেক্সট গেম সেগমেন্ট অন দ্য স্ক্রিন? নাটক ফাটক। So we're going to play Natok Fatok with Hazy Man and Bengali Boin, যেটার মধ্যে
রুলটা হবে খুবই সিম্পল। আমরা 3টা রাউন্ডে গেমটা খেলবো। 3টা রাউন্ডের মধ্যে আমরা প্রথমে একটা সিন দিয়ে দিব এবং তারপর দুইজনকে আমরা 2টা ক্যারেক্টার দিয়ে দিব, যেই 2টা ক্যারেক্টার হিসেবে ওই সিন 2টা প্লে করতে হবে বা সিন 3টাতে পার্টিসিপেট করতে হবে এবং তোমরা ওদেরকে ডায়লগস দিতে পারো, যেই ডায়লগগুলো তোমরা শুনতে চাও ওই সিনের মধ্যে। ফার্স্ট সিন, অফিস থেকে হেইজিকে বাসা থেকে বিয়ে দিতে চাইতেছে না, কিন্তু সে নিজে বিয়ে করতে চাচ্ছে। এই দাবিতে সে অনশনে বসে আছে। বেঙ্গলি বোন হেইজি এর মায়ের চরিত্র করছে যে অনশন ভাঙাইতে আসছে। এখন আমরা ইমোশন গুলা দেখি। ওকে, সো দ্য ইমোশনস আর বেসিকলি হেইজি, ইউ গোইং টু বি ঋত্বিক রোশন, আর বেঙ্গলি বোন ইউ গোইং টু বি ববিতা। ওকে, মানে আমি বিয়ে করতে চাচ্ছি, ও অনশনে বসছি, ও আমাকে ও নিতে আসছে। অনশন ভাঙাইতে আসছে মা হিসেবে। শুরু করি রেডি? আমরা, হ্যাঁ। এন্ড ইউ ক্যান ডু দ্য সিন হাউএভার। তোমরা কি কোনো ডায়লগস দিতে চাও ওদেরকে? মা আমি তাকে ছাড়া বাঁচবো না। আর বলো। আচ্ছা, কাউকে কি কাস্ট লাগবে? না, কোনো বর্নভিটা? বর্নভিটা খাই। হ্যাঁ। বর্নভিটা। ওকে, আর যাই ঋতিকে যাই। হ্যাঁ, এই শীতে তাকে আমার লাগবেই। ওকে। ওয়েল, আমি কি মায়ের জন্য বলবো? কোনো ডায়লগ? শীতে কেন লাগবে তো? ওরা তো রেলেভেন্ট না এখানে। হ্যাঁ। আচ্ছা, আমার একটা ওড়না লাগবে। আচ্ছা, ওন্না। হ্যাঁ, আমি তো মনে হয় আনি না ওড়না ওদিক আছে কারো? থেকে না। উই উইল অ্যাজিউম যে একটা ও, ওন্না। ওড়না আছে একটা, Ready? কল্পনা আমি করে এটা নিলাম আমরা। অলরাইট, refresh করে আচ্ছা, দিই। 3 2 1। Wow, this place is mind blowing, fantastic, and beautiful. সারাদিন কিছু খাস নাই বাবা, কিছু খেয়ে নে। খাইনি মা, আয়। এই দুটো অনেক খারাপ। বনবিটা, আমাকে বনবিটা দিবা মা? এই শীত আমার তাকে লাগবে তোর জন্য আমি হরলিক্স রেখেছি বাসায়। না, শুধু বনবিটা খাও। জারু, ও ও ও ও তোর বাপে কি বর্নভিটা কিনা দিয়ে গেছিল? ও ও ও ও ও ও ও তুই হরলিক্স খাবি, আয়। হরলিক্স খাবি তুই, আয়। What the fuck is- Round of applause. Okay. Second scene. Second scene on screen, please. Second scene. সেরা বেস্ট ফ্রেন্ড নির্বাচনের ভোট চলছে। হেইজি ম্যান আর বেঙ্গলি বোন দুজনেই সেরা বেস্ট ফ্রেন্ড হিসেবে ভোট চায়, আর দর্শক সিদ্ধান্ত নিবে আসলে কে সেরা বেস্ট ফ্রেন্ড। সো ইটস লাইক তোমরা দুজন পিচ করতেছো ওদের কাছে, তোমরা দুজনের মধ্যে কে আসলে বেটার বেস্ট ফ্রেন্ড। তোমরা ওদের বেস্ট ফ্রেন্ড হতে চাও, বাট আসলে কে বেটার অ্যাজ এ ফ্রেন্ড, রাইট? আমরা কি স্পিচ দিচ্ছি যে আমাদেরকে কেন কেন ভোট দেন বা কেন কিছু? ভোট দেন আমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে? ওকে Okay. ওকে, ক্যারেক্টার্স। ওকে। তো ভাই শাহরুখ খানের তো হিন্দি চলে আসবে ভাই মুখে, বলা যাবে? মাঝে মধ্যে হতে পারে, বাট ও, আচ্ছা। মোস্টলি বাংলা। বাট মেইন জিনিসটা হচ্ছে ভোট চাইতে হবে অ্যাজ দ্য বেটার বেস্ট ফ্রেন্ড। যে কোনো একজনকে ভোট দিবে অডিয়েন্স যে আসলে বেস্ট ফ্রেন্ডকে। 3 2 1। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেস্ট ফ্রেন্ডের ক্যান্ডিডেট হিসেবে দুজন ক্যান্ডিডেটকে। একদিকে अम्मी जान कहते थे, हे नैना, बड़े बड़े शहरों में ऐसे छोटे छोटे बेस्ट फ्रेंड होते रहते हैं। I just wanna say I'm the best friend ever. I'm the best friend very very much, नैना. Hey, আমি তোমাদের বেস্ট ফ্রেন্ড হতে চাই। Count me as your best friend because I'm the king of the world. বল। अरे वाह वाह, क्या बात है, क्या बात है। आप तो 7 करोड़ नहीं, 7 पैसा भी नहीं जीतते पाओगे। শোনো, তোমরা যদি আমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে দাবি করো বা ভোট দাও, বুঝছো, তোমাদের আমি 7 কারোর কি 5 কারোরে আমরা ফিক্স করতে পারি বিষয়টা। এ টাকা দিয়ে তো বন্ধুত্ব কিনা যায় না অমিতাভ জি। টাকা দিয়ে বন্ধু তো কিনা জানা, তোকে বলছে আমার এমনি এমনি বন্ধু হইছে। বড় বড় শহরে আমি টাকা দিয়ে বন্ধু কিনি, তুই জানিস না। এই টাকা- গতকালকে ও বন্ধু আমার কাছে 1000 টাকা চাইছে, আমি কইছি আমার কাছে নাই। আমরা জানতাম আপনার কাছে নাই, আপনি একজন ফকির। তুই তুই আমি তবে বাচ্চাটার কি জন্য আসছো? আমাদের লাস্ট সিন। আমরা 2টা রাউন্ড দেখে ফেললাম, অডিয়েন্স একটু পর ভোট দিবে আসলে কে বেটার ছিল। বাট লাস্ট রাউন্ড অফ দিস গেম সেগমেন্ট, লেটস সি দ্য সিন। ভোটিং কিছু কি থাকে? ও লাস্ট এটা। বেঙ্গলি বেঙ্গলি বোন আর হেইজি ম্যান পাশাপাশি দাঁড়িয়ে কেক বিক্রি করছে। এখন তারা দুজনেই দর্শকের কাছে কেক বিক্রি করতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত দর্শকরাই ঠিক করবে কার কেক কিনবে। কেকস আর হিয়ার। এটা তোমার কেক আর এটা ওর কেক। ওকে, হ্যাঁ, পাশাপাশি দাঁড়িয়ে কেক এন্ড বিক্রি করছি। নেক্সট ক্যারেক্টার্স। আমরা কি দর্শকদের কাছে গিয়ে বিক্রি না করব? না না, এখান থেকেই। ওকে।
বইন। তোমরা কোনো ডায়লগস দিতে চাও ওদেরকে? আমি একটা দিতে চাই, একটা চোর আমাকে মুরগি লয়ে গেল। ওকে, Okay. আর আচ্ছা। তুমি কি সিনেমা নায়িকা হতে চাও? তুমি Any কি other সিনেমা- dialogues? না তুমি কি সিনেমা নায়িকা হতে চাও? ওটা হচ্ছে ইয়া দ্বৈত। দৈত্য বলে, হ্যাঁ, দৈত্য যে আসে বানিয়ে যখন নিবে। হ্যাঁ, বলো বলো। যাই। ও, কেক বেচার আগে হাত ধোয়াটা জরুরি। এই নাইস, Relevant. এরা ভালো সেই। ছিল। তারপর আগারগা সেরা কেক আমার কাছে আছে। ওকে, রেডি? Okay. 3, 2, 1. দেখো তোমাগো কাছে কেক আনছি, কেকের মধ্যে তোমরা কোনো রকমের তোমার অখাদ্য বা খারাপ কিছু এটাতে পাইবা না। এটার মধ্যে আমার ভালোবাসা, আমার আদর, আর পারলে আমি তোমাগোর সাথে বাসায়ও চলে যেতে পারি। তো তোমরা কি কেকটা নিবা? ও মিনা, তোমার কেকটা অনেক খারাপ হইছে। মায়ে কালকে আমার তোমার কেকটা দিছিল, এটা খায় আমার পাতলা পায়খানা হইছে। তুমি তো বেশি কথা কইওই না রাজু, তোমারে খালি বড় বড় ডিমই খাওয়ায় মা। তোমার ডিম খাওয়াইতে খাওয়াইতে তোমার ডিম যে কই থেকে, তোমার খালি ডিমই খাওয়ায় মা। মিনা, সাবান দিয়ে হাত ধোয়ার পরও তোমার কেক যখন খাইছিলাম তখন আমার পেটের ব্যথা এখনো ঠিক হইতেছে না। তোমারে তোমার কেক আর দর্শকদের কারো কাছে কেক বেচতে কইছে, আমার কাছে না তোমার রাজু। কেক দর্শক খাওয়াইও না, এই কেকটা অনেক ভালো। তুমি দর্শকদের কাছে বেচো, আমার কাছে না। আজকে সারাদিন আমি মেলা কাম করছি, গোসল করছি, থালা বাসন ধুইছি, ওয়ার্ডের শোতে এই মেয়েটারে সহ্য করছি। এখন প্লিজ আমার কেকটা তোমরা কিনা লও। Round of applause, that's the end of the scene. ওকে, অডিয়েন্স, এখন আমি একজনের নাম বলবো, তোমরা বলবা যে এই রাউন্ডের উইনার কে। ফার্স্ট অফ অল, give it up for Bengali Boyn. Give it up for Hazy. Clearly, কি? Love you. Yes, আমরা honest. মানুষের চিৎকার শুনতে পাচ্ছি যে আমাদের আজকের এপিসোডের এই গেম সেগমেন্টের উইনার ইজ বেঙ্গলি বয়েন। ইয়ে! হ্যাঁ? চিটিং, এ তো চিটিং হুয়া। Yes. না না না, হ্যাঁ না না না, ওকে, বাট অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এই এপিসোডের উইনার দরকার নাই, বা এই গেম সেগমেন্টের উইনার না, দরকার আমি নাই। উইনার, আমি উইনার। তুমি থ্যাংক winner? ইউ, থ্যাংক ইউ। তুমি আচ্ছা winner যাও, হচ্ছো? winner। But না, অডিয়েন্স আসলে হেজির জন্য বেশি চিয়ার করছে। But আমার কাছে এইটার জন্য জিয়ার করছে কি? পিছন থেকে ওরা তোমার সাউন্ড সিস্টেমে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে। ওরা এতগুলো মানুষ কেমনে চিল্লাইলো? এতগুলো মানুষ ভাই ওই আসেও নাই। ওইদিকে ক্যামেরা আছে না? আচ্ছা আমার জন্য যারা চিলেছো প্লিজ আবার একটু চিলাও তো। হয়েছে, বস বস বস, এই হিরো সব জায়গায় আমি যেন চিল্লায় তো। বস বস বস, বাট guys, this was an extra fun episode with Hazy and Bengali Boyn, and আমার কাছে মনে হয় যে keeping all the jokes aside, when you look at these two people, ওরা আসলে ওদের যার ট্যালেন্টটাকে এমনভাবে ইউজ করছে, and এত অ্যাম্বিশন দিয়ে ইউজ করছে, and that is why Hazy and Bengali Boyn are two of the most favorite creators of everyone around Bangladesh. আমরা সবাই জোর একটা তালি দেই ওদের জন্যই। তোমারও যদি এরকম হিউমারের একটা ট্যালেন্ট থাকে, বা জোক বলার একটা ট্যালেন্ট থাকে, বা ভিডিও বানানোর ট্যালেন্ট থাকে, তুমি তোমার ট্যালেন্ট ইউজ করে জীবনে একটা এক্সট্রা কোন লেভেল আনলক করতে চাও, বা জীবনে এক্সট্রা কি ধরনের বেনিফিট পেতে পারো, ইউ ক্যান টেল আস, এবং এটা করে কিন্তু তুমি আসলে একটা এক্সট্রা স্পেশাল গিফট পাবা ফ্রম স্কিটো। তো স্কিটোর পেজে চলে যাবা, ওখানে তোমাদের জন্য প্রশ্নটা থাকবে, এবং ওই প্রশ্নটার উত্তর দিয়ে তোমরা পেতে পারো এক্সট্রা খাতির পার্টনারের কাছ থেকে অনেক অনেক ডিফারেন্ট গিফটস। সো দিস ভাউচার্স উইল বি গিভেন টু দ্য বেস্ট পসিবল অ্যান্সার, যেটা আমরা পাবো ওই কমেন্ট সেকশনে। সো জাস্ট গো টু স্কিটোস পেজ অ্যান্ড পার্টিসিপেট অ্যান্ড শো ইউর এক্সট্রা ট্যালেন্ট। বাট আমার বলতেই হয় যে আসলে আজকের এপিসোডটা ওয়াজ কোয়াইট অ্যামেজিং, অ্যান্ড আমরা এই দুজন মানুষের ভিডিও দেখে আসলে অনেক এন্টারটেইন হই, সবসময় অনেক এন্টারটেইন হই। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে আই ফিল লাইক যখন আমরা এই দুজনের জার্নির দিকে তাকাই, দিস ইজ প্রবাবলি জাস্ট দ্য বিগিনিং, অ্যান্ড ইউ হ্যাভ আ লট মোর টু ডু, ইউ হ্যাভ আ লট মোর টু গিভ টু ইউর অডিয়েন্সেস। হোয়াট ম্যাটার্স ইজ হ্যাভিং দ্যাট অ্যাম্বিশন, হোয়াট ম্যাটার্স ইজ বিং সো প্যাশনেট অ্যাবাউট ইট। আমার এখনো মনে আছে যে আসলে বেঙ্গলি বয়েন এবং হেজি দুজনই যখন ওদের কন্টেন্ট ক্রিয়েট করে, বা যখন ওদেরকে কন্টেন্ট ক্রিয়েশনের প্রসেসের মধ্যে কেউ দেখো, তখন আসলে বুঝতে পারবা যে ওদের সিরিয়াসনেসটা কতটুকু। আমি যেমন হেজিকে পার্সোনালি যখন দেখছি, স্পেশালি ওয়াইল ডুইং আ শুট উইথ হিম, টানা দিনের পর দিন শুট করতেছে, একটা মানুষের চোখে মুখে বোঝা যাচ্ছে যে ও দিনের পর দিন ঘুমায় না, কিন্তু তারপরও দ্যাট প্যাশন যে না আমি একটা কিছু বানাইতে চাই যেটা আসলে অন্য কেউ দেখে নাই,
বা when it comes to বেঙ্গলি বোন, ও অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছে, যেটা ওর লাইফে প্রতিনিয়ত ফেস করতে হয়। তারপর আসলে no one can make her stop making videos, and that I think is the best possible spirit that you can have as content creators. So thank you so much to both of you for entertaining us. আমরা সবাই জোরে একটা তালি দিই যাতে মানে ওরা অনেক ইন্সপায়ার্ড হয়। So keep creating beautiful content, keep making us proud, keep making us laugh. so much. If you have any last messages for the audience. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস অ্যান্ড আমি জাস্ট এটা বলতে চাই যে তোমরা যারা আমার ভিডিওস দেখো অ্যান্ড যারা অ্যাপ্রিসিয়েট করো, ইটস রিয়েলি মিনস আ লট। মানে আমি তোমাদের সবাইকে মন থেকে ভালোবাসি যারা আমার ভিডিওস দেখো, ইটস রিয়েলি মিনস আ লট টু ইউ গাইস, লাভ ইউ টু। আর আমি এক্সপেক্ট করি না এতগুলো মানুষ সামনে থাকবে। আমি বেসিক্যালি আসলে এতগুলো মানুষ সামনে রেখে কথা মনে হয় ফার্স্ট টাইম বলতেছি। বাট আমার ভিডিও দেখো, ওর ভিডিও দেখো, যার ইচ্ছা তার ভিডিও দেখো, বাট খুশি থাকো, মন Stay খারাপ happy. করে কোনো লাভ নাই, ঠিক আছে? আচ্ছা, অলসো ওয়াটার শোর জন্য আমরা জোরে একটা হাততালি দিই, এত অ্যামেজিং একটা Yeah, শো thank দেওয়ার you. জন্য। ওয়াটার শো, ইয়া What ওয়াট a আ শো। show! আমরা মস্তি করে ফেললাম একটু। যারা বা মানে যারা না, যাদের ভিডিও দেখে আমরা অনেক হাসতে পারি, মন ভালো রাখতে পারি, আমাদের সবার মন ভালো থাকুক, এবং যেই মানুষগুলা এই ভিডিওগুলো ক্রিয়েট করে তাদের মন অনেক ভালো থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের এপিসোড। See you in the next one. Till then, keep watching Hazy, keep watching Bengali Boy, keep watching Water Show. Goodbye. আরে বসে আছি আকুল হৃদয়ে হুলো, আরে বসে আছি আকুল হৃদয়ে, তোমায় ছেড়ে গেলে এমন আকাশ পাবো আর কোথায়।